এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো, তোমাদের এই বর্তমান সময়ে কিন্তু করোনাটা বেড়েই যাইতেছে। আমরা শুনতেছি লকডাউন দিবে বা শাটডাউন দিবে, এমনটা কিন্তু শুনতেছি, এবং সারা বাংলাদেশে কিন্তু এটা নিয়ে তোলপাড় হচ্ছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। এই মুহূর্তে তারা কিন্তু তাদের স্থান থেকে পরীক্ষাটা স্থগিত করে নাই। সারা বাংলাদেশে তারা সিট প্ল্যানিং করছে এবং সেই অনুযায়ী পরীক্ষাটা নিতেছে বা পরীক্ষাটা নিবে। এখন এই মুহূর্তে তোমাদের আন্দোলন করে কোনো লাভ হবে কিনা, বা আন্দোলন চালিয়ে যাবা কিনা, বা অন্যান্য প্রক্রিয়া তোমরা সম্পন্ন করবা কিনা, এই বিষয়ে কথা বলবো। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি পরীক্ষা 2025, এই মুহূর্তে তোমার প্রস্তুতিটা নিতে হবে। কারণ তারা এখনো নোটিশ প্রকাশ করে নাই যে আমরা পরীক্ষাটা স্থগিত করলাম। আর এদিকে শাটডাউনের যে সিদ্ধান্তটা বা লকডাউনের যে সিদ্ধান্তটা, এটা কিন্তু আমরা পাচ্ছি ফেসবুক, ইউটিউবে অনেকেই বলতেছে যে 1 তারিখ থেকে সারা বাংলাদেশে লকডাউন দিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হবে। এখন তার লকডাউন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু পরীক্ষাটা স্থগিত করতেছে না বা স্থগিত করবে না। এখন তোমাদের যে প্রস্তুতিটা, এটা কিন্তু 100% নিতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে ভালোভাবে পড়াশোনা করতেছে না, ভালোভাবে এলাও হচ্ছে না। সেক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যা হবে। তারা ভাবতেছে হয়তো বা পরীক্ষাটা স্থগিত হবে। দেখো, 2-1টা পরীক্ষা নেওয়ার পরে স্থগিত হতে পারে। যদিও আমরা লকডাউনের কথা শুনেছি, তারপরেও তারা লকডাউন দিতে পারে, সমস্যা নাই। তোমাদের উপর প্রভাবটা বেশি পড়তে পারে এবারে 2025 সালে যারা পরীক্ষা দিতেছো। তারা যে আন্দোলনটা করেছিল, এই আন্দোলনটা কিন্তু বৈধ আন্দোলন ছিল। কিন্তু শিক্ষা বোর্ড ভাবছে যে আমাদের পরীক্ষাটা হয়তো বা পিছিয়ে যাবে, আমরা পরীক্ষা নিতে পারবো না পরবর্তীতে। এইটা ভেবেই কিন্তু তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমরা পরীক্ষাটা যেভাবে হোক না কেন পরীক্ষাটা নেব। আর ঘূর্ণিঝড় যদি যে এলাকায় হবে সেই এলাকায় শুধু স্থগিত করা হবে। আর করোনা যদি অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে স্থগিত করা হবে। এর মধ্যে তোমাদের পরীক্ষাটা স্থগিত হচ্ছে না বলে আশা করা যায়, এবং তোমরা তোমাদের স্থান থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। যদি 1 তারিখে লকডাউনের ঘোষণা প্রকাশ করে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই নোটিশের মাধ্যমে জানতে পারবা যে তোমাদের পরীক্ষাটা কবে হবে, বা কবে নাগাদ হতে পারে, বা স্থগিত কয় দিনের জন্য হলো, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবা। দেখা যাক আসলে স্থগিত হয় কিনা। তো তোমাদের প্রস্তুতিটা 100% থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।